আসসালামু আলাইকুম। আমি অনেকটাই সমস্যা পড়ে আপনাদের লাইভে এসেছি। জানেন যে আমি আগস্টের 4 তারিখ গুলি খেয়েছিলাম। আমি মোহাম্মদ জহুর আলী, সবাই কম বেশ এটা জানেন। আগস্টের 4 তারিখ গুলি খেয়ে আমি এখনো হসপিটালে আছি, আজকে 3 মাসের উপরে চলতেছে। কিন্তু লাইভে আসার কারণ হলো গিয়ে আপনারা আমার এই লাইভটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন, কারণ এটা সাজিদ আলম ভাইয়ের কাছে পৌঁছানো দরকার। সবার কাছে এটা পৌঁছানো দরকার, এটা সবার জানা দরকার। জানেন যে সুনামগঞ্জে 99 যে একটা মামলা হয়েছে, সেই মামলার বাদী হয়েছিল আমার ভাই হাফিজ আহমেদ। কিন্তু এই মামলাটা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মাসুম আলম নামে একজন সাংবাদিক ছিল, উনি বলেছে যে এটা পুলিশের নামে মামলা হবে। যে পুলিশে আমার যে খালেদ, ওসি খালেদ আর রাজন, আরো আছে কয়েকজন পুলিশ, তার সহযোগী, ওনারা বলেছে যে ওনার নামে মামলা হবে। মামলাটা পুলিশের নামে না দিয়ে সারা সুনামগঞ্জের যতজন আছে সবার নামে মামলা দিয়ে দিয়েছে। কিন্তু মামলাটা দিয়েছে মনে করেন প্রায় গুলি খাওয়ার 1 মাস হয়ে গেছে, তখন মামলাটা হয়েছে। এর আগে কেউই এই মামলাতে যায় নাই, কেউই যায় নাই, কোনো দলই মামলাতে যায় নাই। মামলাটা আমাদের নামে দিয়েছে 99 জনকে আসামি করে। কিন্তু 99 জন আসামি, 99 জন তো আমার শত্রু ছিল না। আমার কথা হলো গিয়ে এটা, আমাকে পুলিশে গুলি করেছে, পুলিশের নামে মামলা হোক, আমি সেটা চেয়েছি। কিন্তু পুলিশের নামে মামলা দিয়েছে ঠিক আছে, কিন্তু 99 জন যে মামলা দিয়ে ওটা একটা বিজনেস শুরু করে দিয়েছে। বিজনেসটা শুরু করেছে, এখন সবাই জানে যে আমি নাকি এই, আমি আমার 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 ছাত্র ভাইয়েরাও আছে, যেরকম এই যে উসমান গনি, বাইজিৎ ভাই বলতেছে ওনারা নাকি কন্টাক্ট করে এই জেলের ভিতরে ঢুকায়। কিন্তু আমাদের অনুমতি ছাড়া 99 জন বাদেও আরো 200 জনকে অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে, তাদেরকে আমাদের অনুমতি ছাড়া। আমি এখনো হসপিটালে, আমি হসপিটালে তো এখনো গড়াগড়ি করতেছি। ওনারা আমার অনুমতি ছাড়া ইচ্ছা মতন যারে মন চায় তারে ধরে ধরে জেলের ভিতরে ঢুকায়, ঢুকাইয়া নাম কার, আমাদের, আমরা মামলা দিয়েছি। কিন্তু ওনারা আবার কন্টাক্টও করে, ওদের সাথে কন্টাক্ট করে 6 লাখ টাকা, আমি সবই আমার কানে শুনছি, 6 লাখ টাকা কন্টাক্ট করে যে ওনাদেরকে আবার জেল থেকে বের করে দিবে। কিন্তু নাম আসে আমাদের, আমরা নাকি ওই টাকা আমরা খাচ্ছি। কিন্তু ওরকম কোন ঘটনা এখন পর্যন্ত মামলা দেওয়ার সময় মাসুম হেলালে আমাদের কাছে বলছে চিকিৎসার জন্য 30,000 টাকা জানি কে জানি তাকে দিয়েছে। এই টাকাটা ছাড়া আর কোনো টাকা আমাদের কাছে আসে নাই। যারে খুশি তারে ধইরা আমাদের অনুমতি ছাড়া যারে মন চায় তারে মামলা দিয়ে ঢুকায় দেয়। সুনামগঞ্জের সব শত্রু কি আমাদেরই? আমরা কি সব শত্রু জানবো? আমার ভাইকে আপনারা জানেন যে গত 4-5 দিন আগে এটা প্রথম আলোতে নিউজ হয়েছে, আমার ভাইকে কিছু সন্ত্রাসীরা কোর্ট থেকে উঠিয়ে নিয়ে গেছে, কোর্ট থেকে উঠিয়ে নিয়ে গেছে গুম করার জন্য। যাক, এটার ভাগ্যের কারণে সাংবাদিকের কাছে পৌঁছানোর কারণে আমার ভাইকে আবার ছাড়া হয়েছে। কিন্তু দেখতেছি যে চারিদিকে মনে করেন যত কিছু হোক, আওয়ামী লীগ কর্মীরা ধরবো ধরবো, ধরার পরে মামলা টাকার আমাদের, আমাদেরকে ইচ্ছা মতন যে যেমনি করতেছে ইউজ করতেছে, বলতেছে আমরা নাকি টাকা খাচ্ছি। কিন্তু আমরা এরকম কোনো টাকাও খাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। হসপিটালের মধ্যে আমি এখনো পর্যন্ত ঘুরে ঘুরে করতেছি। আর যেই ওসির নামে, যে খালেদ নামে, ওনার নামে মামলা দেওয়া হয়েছে, ওনাকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। উনি এখনো পর্যন্ত চাকরি করতেছে, উনি হবিগঞ্জে আছে, আমি যতটুকু খবর পাইছি উনি হবিগঞ্জে আছে। আর যে আমাদের নামে মামলা দিয়ে টাকা ফায়দা লুটতেছে, ও কোটি টাকা ইনকাম করেছে, সেটাও আমাদের কাছে খবর আসছে। উনি নাকি কানাডাও চলে যাচ্ছে। তো এখন সুনামগঞ্জের সব শত্রু আমাদেরকে দিয়ে ওনারা ইউজ করতেছে, ওনারা বিজনেস করতেছে এই মামলা দিয়ে, ব্যবসা শুরু করে দিছে। এই মামলাটা আমি চাই না। আমার মামলার লগে আমার মামলা থাকবে পুলিশের কাছে, বাকি যা মামলা আছে আপনারা আপনারা এতদিন কেন মামলাতে যান নাই? কেউ 1 মাস হয়ে গেছে কেউ মামলাতে যায় না, এখন আমার মামলা দিয়ে এখানে বিজনেস করবে আর আমাদেরকে কেন শত্রু বাড়াবে? আমার ভাই ব্রাদার ঘর থেকে বাইরে পারে না। আমার ভাই লোক, আমরা লোক গিয়া ছোট মধ্যবিত্ত পরিবার, আমরা লোকে সকাল বাইরে হইলে আমরা কাজ করে বাইরিতে হবে। কিন্তু দেখতেছি যে এই বড় বড় নেতারা, আওয়ামী লীগের কর্মীদের কাছেও শান্তি পাইতেছি না, এদিকেও শান্তি পাইতেছি না, ওইদিকেও শান্তি না, সবাই আমাদের বিরুদ্ধে হয়ে গেছে গা। কিন্তু আমরা এই মামলা চাই না, আমরা চাই যে পুলিশে আমাদেরকে গুলি করছে, পুলিশের নামে আমি মামলা দিছি, বাকি যা মামলা আছে এটা আপনারা গোচ্ছা নেন। বাদী দিতে চাই, বাদীও নিবে না, ওনারা মামলাও উঠাইতে দিবে না। তো ওনার এই মামলা কি আমরা নিয়ে গোচ্ছা গিয়ে আমরা মরবো? টাকা খাচ্ছেন আপনারা, টাকা তো আমরা খাচ্ছি না। আমি এটা নিয়ে আমি এরপরে আমার ভাইকে তো গুম করেছে, আমাকেও হুমকি দেওয়া হইতাছে।
এখন এটা আমি সাজিদ আলম ভাইয়ের কাছে এই কথাটা গলা পৌঁছানো দরকার। সব দুর্নীতি ছাড়া আর কোনো কিছুই পাইতাছি না। এই আন্দোলন করে আমাদের কি লাভ হলো? আমার পাও হারাইলাম, পঙ্গু হইলাম। আমি এখন যে একটা কোনো কিছু করে খাবো সেই শক্তিটাও আমার কাছে এখন নাই। আমার যে চাকরি চুকরি আসছিল সবকিছুই হারাইছি শুধু একটা মামলার কারণে। এই মামলা দিয়ে এখন তারা বিজনেস করতেছে। আমি এরকম কোনো মামলা চাই না। আমার রাত হইলে আমার কাজ করতে হবে, এখন আমার তো পাই নাই, পঙ্গু হয়ে গেছি গা। আমার এখান দিকে ঘর ভাড়া আছে, মাস পড়লে আমার এত টাকা আমি কোত্থেকে পাবো? আমি তো কোনো দিক থেকে কোনো কিছু মিলাইতে পারতাছি না। কিন্তু তারা হুমকির বিরুদ্ধে আমরা রেখে গেছে। আমি এরকম কোনো মামলা চাই না। আমি এসপি কে ফোন দেওয়া হয়েছে, এসপিও আমার এই কথার কোনো গুরুত্ব দিতেছে না। কারণ আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি এই মামলার বিষয় নিয়ে। মামলাটা নিয়ে তারা বিজনেস করতেছে টাকা, আমার কাছে রেকর্ডও আছে। তারা যে মাসুম এলালে কার কাছ থেকে 6 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম যে আদায় করছে, তার শুধু হে একা না, তার সাথে আরো গ্যাং আছে। তার নাম আমি জানি না, কিন্তু সে আরো গ্যাং সৃষ্টি কইরা সবার কাছ থেকে টাকা ফায়দা লুটা নাম হইতাছে আমার, যে আমি নাকি এরকম টাকা ইনকাম কইরা আমি বাজারে ঢুকতে পারছি না। মানুষ কয় আমি বড় লোকে গেছি মামলা দিয়া, আমার কাছে 50 লাখ 60 লাখ আছে। এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে 10 টাকা নাই। একমাত্র যে মুগ্ধ ভাই স্নিগ্ধ আমাকে 1 লাখ টাকা দিয়েছিল, ওই অ্যাকাউন্টে এই টাকাটাই আছে। আর কোনো টাকাই আমার কাছে আসে নাই। ওরা যা মন চায় তা করতেছে। আমি এখনো আগস্টের 4 তারিখে গুলি, আমার পায়ের অবস্থা এখনো পর্যন্ত মারাত্মক অবস্থা। আমার একটা নার্ভ ছিঁড়া গেছে, আমার পায়ে 100-র উপরে এখনো গুলি আছে। সেই গুলি নিয়ে এখন পর্যন্ত এই গুলি বার করা হয় না। বাংলাদেশে এটা পারবে না, এটা সিঙ্গাপুরে যাইতে হবে। কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার জন্য ছাত্র ভাইরা বলছে যে এটা হেল্প করবে, কিন্তু এখনো শিওর না। কিন্তু আমার শত্রু যে চারিদিকে এইভাবে আমার নাম ইচ্ছা যে বিজনেস করতেছে, এই বিজনেসটা তাদের যেমন বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থাটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের পায়ে ধরি, আপনারা আমার এই কথাগুলা শেয়ার করবেন বেশি বেশি করে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেন যে এই ব্যবসাটা তারা বন্ধ করে দেন। তারা এই ব্যবসাটা যেমন খুব দ্রুত বন্ধ হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাটা যেমন উনারাদের বাদী বাদী উনারা হয়, কারণ মামলাটা উনাদের কাছে থাকা উচিত। কারণ মাসুম আল্লামে ওটা যে ফায়দা লুটবে মামলার বিষয় তো আমার ভাই এত বুঝে না। আমার ভাই একদম সহজ সরল, আপনারা সবাই এটা জানে, অনেকে কম বেশি জানে যে আমার ভাই যে সহজ সরল। এমন কোনো মানুষ নাই যে জানে না। ওই নিয়ে আমার ভাইকে ফায়দা লুটটা ওনারা বিজনেস করতেছে। এই বিজনেসটা যেমন তাদের বন্ধ হয়ে যায়, তার জন্য আমার লাইভে আসা। এর পরবর্তীতেও আমি আপনাদের কাছে লাইভে আরো বারবার আসবো। বারবার আপনারা এই জিনিসটা বেশি বেশি করে শেয়ার করবেন। তাদের বিজনেস, এই যে মামলার বিষয় নিয়ে তাদের বিজনেসটা যেমন বন্ধ হয়ে যায়, সেই অনুরোধ আপনাদের কাছে রইলো। আমি আর কথা মানে বেশি কি বলবো, মানে বলার ভাষাই নাই।